কিছু ইলেকট্রিক্যালের প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথম প্রতীকটা হলো একটা আছে কোষ অথবা সেল, যেটা আমরা ব্যাটারির ভিতরে কিছু প্লেট আছে, প্লেটগুলো বলে কোষ অথবা সেল। এর প্রতীকটা হলো যে প্রথমটা একটু লম্বা, তারপর একটা ছোটো প্লাস, আর এটা হলো মাইনাস। তারপর আছে ব্যাটারি, আমরা সবাই জানি ব্যাটারি ডিসি 12 ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারির প্রতীকটা হলো প্রথমে লম্বা, তারপর ছোটো, তারপরে আবার বড়, তারপর আবার ছোটো, প্রথমে প্লাস, তারপরে মাইনাস। তারপরে একটা ক্যাপাসিটর, যে ক্যাপাসিটর আমরা ফ্যানে ব্যবহার করি, এই যে ফ্যানে ক্যাপাসিটর, দুই মাথা সমান্তরাল। তারপরে পরিবাহী মানে আমরা যে কেবলটা ইউজ করি, এটা নাম পরিবাহী একদম সোজা সমান্তরাল। সংযোগ তার বলতে আমরা যখন একটা তার সাথে আরেকটা তার কানেকশন দিই, তখন এই ধরনের একটা জয়েন্ট ব্যবহার করি, এটা নাম সংযোগ তার। একটা লিখে সংযোগহীন তার। যদি আমরা একটা তারের উপরে আরেকটা তার নেই, এটা বলে লুপ বা ল্যাপ। তখন এই ধরনের চিহ্ন ব্যবহার করতে হয়, যাতে আমরা বুঝতে পারি এর উপরে দিয়ে তার গেছে অথবা নিচে তার গেছে। তারপরে একমুখী সুইচ, যেটা আমরা ওয়ান ওয়ে সুইচ অথবা ববি সুইচ যেটা বলে থাকি, একমুখী সুইচের প্রতীকটা হলো এই একমুখী সুইচের প্রতীক। তারপর আছে দ্বিমুখী সুইচ। দ্বিমুখী সুইচের প্রতীকটা হলো দুই প্রান্ত, মানে ডিপিএসটি অথবা এসপিডিটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। আর স্থির রোধ, মানে রোধ বলতে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা এটা, অথবা আমরা যেটা সহজ ভাষা বলি ডিমারের ক্ষেত্রে ব্যবহার করি, ফ্যান ডিমারের ক্ষেত্রে, এগুলো স্থির রোধ। আর পরিবর্তনশীল রোধ, যেটা আমরা রেগুলেটরের ক্ষেত্রে ব্যবহার করি, ববি রেগুলেটর অথবা এমকে রেগুলেটরের ক্ষেত্রে ব্যবহার করি, মানে পরিবর্তনশীল রোধ অথবা রেগুলেটর যেটা বলি। আচ্ছা, এসি উৎস, মানে আমরা কারেন্ট তো দুই জায়গা থেকে পাই জানি, একটা এসি আর ডিসি। তো এসির উৎসটার প্রতীকটা হলো প্রথমে ভুল চিহ্ন, তারপরে যে চিহ্নটা আছে চিহ্নটা হলো এসি, আর এটা এই চিহ্নের মাধ্যমে এসি উৎস। তারপর আছে আমার ডিসি উৎস। ডিসি উৎসটা হলো চিহ্নটা হলো সমান, তারপরে নিচে এই চিহ্ন অবস্থায় আছে। তারপর লিখে গ্যালভানোমিটার। এই যে গ্যালভানোমিটার প্রতীকটা হলো জি দ্বারা প্রকাশ করা হয় গ্যালভানোমিটারে। এমিটার, যেটার মাধ্যমে আমরা কারেন্ট পরিমাপ করি, তার নাম হলো এমিটার। তো এমিটারের প্রতীকটা হলো এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এমিটার প্রথমটা লিখে প্লাস, সেকেন্ডটা লিখে মাইনাস। ভোল্ট মিটার, যেটার মাধ্যমে আমরা ভোল্টেজ পরিমাপ করি, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস ভোল্টেজ। সংযোগ ধারক বা আর্থিং, যেটার মাধ্যমে আমরা আর্থিং প্রকাশ করি, এই চিহ্ন দ্বারা আমরা আর্থিং প্রকাশ করি। তারপর এনার্জি মিটার, যেটার মাধ্যমে আমাদের কারেন্ট বিল নির্ণয় করা হয়, অথবা কিলোওয়াট আওয়ার মিটার, এটা আমরা দ্বারা প্রকাশ করি, এনার্জি মিটার। তারপর সার্কিট ব্রেকার, আমরা বাসায় সবাই সার্কিট ব্রেকার ব্যবহার করি। তো সার্কিট ব্রেকারটা এইভাবে চিহ্নটা লিখে এইরকম, এই যে সার্কিট ব্রেকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।